হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খানস ডায়েরি। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমাদের আজকের রেসিপিটির নাম হলো মোগলাই চিকেন মশলা। তো আজকের এই রেসিপির জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তা আমরা ঝটপট দেখে নিই। এখানে আমরা কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে ধনিয়া, জিরা, সাজিরা, মরিচ, আর 4-5টা মতো এলাচ, লবঙ্গ 5টা মতো, একটু দারুচিনি, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়িত্রীর হাফ, আর নিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, ঘি নিয়েছি 3 টেবিল চামচ, দই নিয়েছি 2 টেবিল চামচ, 8 থেকে 10টা কাজু বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে একটু বাটার, আর পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ তো রয়েছে। এগুলো আমরা 500 গ্রাম মাংসের জন্য নিয়েছি। এরপর মেন রান্নায় আসা যাক। আমরা একটা কড়াই গরম করে নিয়ে তাতে 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। প্রথমে আমরা গোটা গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে সবসময়, নয়তো পুড়ে যেতে পারে মশলাগুলো। মশলাগুলো থেকে সুন্দর ভাজার গন্ধ বেরোলে আমরা এবার এটাকে একটা জায়গায় আলাদা করে নেব তেল থেকে। মশলা আলাদা করে নেওয়ার পরে আবার কড়াইতে আগের ঘিটাই দিয়ে দেওয়া হলো, আর এতে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম। দিলাম 2টো তেজপাতা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ আগেই দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে মাংসের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপরে মাংসের সঙ্গে সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখানে বলে রাখি, আপনারা চাইলে হলুদ গুঁড়োটা না দিলেও পারেন, কিন্তু রঙের জন্য আমরা অল্প একটু দিয়েছি। দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল চামচ মতো। ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি।
কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো এটাকে 5 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমরা ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি আগে থেকে বেটে রাখা 8 থেকে 10টা মতো কাজু বাটা। আবারও ভালো করে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। ভালোভাবে ফুটতে থাকছে। আমি ভিডিওটা একটু ফাস্টে দিয়েছি, সেই জন্য এরকম দেখাচ্ছে আর কি। এরপর আমরা গোটা গরম মশলা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আলাদাভাবে তুলে নিয়ে সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। আবারও সেই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা জল। গায়ে লেগে থাকা মশলাগুলো একটা চামচের সাহায্যে এক জায়গায় করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আবার 5 থেকে 10 মিনিট মতো হতে দেবো মাংসটাকে। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে, মাংসটা নরম হয়েই গেছে। এবার আমরা দিয়ে দেব 1 চামচ মতো কেওড়ার জল আর 2 গোটা মিঠা আতর। রেডি হয়ে গেল মোগলাই চিকেন মশলা। এটা আপনারা ভাত, রুটি, নান যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।